হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 14 তারিখের সাপ্তাহিক আবহাওয়া করব। মেষ থেকে মীন রাশি 8 থেকে 14 এই ভ্যালেন্টাইন উইকের কি আহ, পরিস্থিতি থাকতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে বা লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে হতে পারে, সেটা দেখে নেব। ওকে, তো পজিটিভ থেকো আর দেখে নিই কি ঘটতে পারে। ওকে, মেষ থেকে মীন রাশি থেকে মেষ থেকে শুরু করব আমরা। দেখিনি কি কার্ডস নেব আমি। এক সেকেন্ড। ওকে, দেখে নেব এবার মেষ থেকে মীন রাশি। তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। তো দেখে নিই মেষ থেকে মীন রাশির 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি কেমন যেতে পারে। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি মেষ রাশি কেমন যেতে পারে দেখে নিই। ওম ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेः कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গণপতয়ে নমো নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ রাশি 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি কেমন যেতে পারে। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। ওভারঅল মেষ রাশি তোমাদেরই কার্ড এসছে, এম্পারার। এক্সকিউজ মি। তো দেখে নি মেষ রাশির। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, বাড়ি ঘর সম্পত্তি বা পরিবারকে নিয়ে গঠন করার একটা চেষ্টা বা পরিবারের জন্য কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা, পরিবারের উন্নতির চেষ্টা বা পরিবারের উন্নতির জন্য কিছু চিন্তা ভাবনা তুমি করবে, বা বাড়ি কেনার বা বাড়ি বেচার বা বাড়ি নিয়ে ভাবনা চিন্তা বা বাড়ি রেনোভেশনের জন্য কিছু ভাবনা চিন্তা হতে পারে। শরীর স্বাস্থ্যের জন্য একটু দুশ্চিন্তা হতে পারে। 9 অফ সোর্ডস এসছে। শরীর স্বাস্থ্য কিন্তু একটু দুশ্চিন্তার কারণ হতে পারে। কি কারণ দেখে নিই শরীর স্বাস্থ্যের। ওকে, লাভার্স। আচ্ছা, প্লিজ বি কেয়ারফুল। রাহু কিন্তু তোমার 11th হাউসে আছে। এখানে ইচ্ছেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবে। এখানে কিন্তু অচেনা কারোর সঙ্গে ফিজিক্যাল হলে কিন্তু অসুস্থতার সম্ভাবনা আছে। ওকে, হুম, বা পুরনো কেউ যদি যোগাযোগ করে লাভ লাইফে, তাহলে কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। ওকে, দেখে নিন শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে 7 অফ ওয়ান্স, বেশ খাটনি আছে। 7 অফ ওয়ান্স যেটাই বলছে বেশ প্র্যাকটিস, লড়াই করতে হবে। শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড, আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বা উন্নতির একটা প্রচেষ্টা তুমি করতে পারো, উন্নতির রাস্তা খুলতে পারে। আর্থিক উন্নতির জন্য যেটা দেখতে পাচ্ছি এখানে হার্মেট এসছে। হার্মেট যেটা বলছে শরীর স্বাস্থ্যের পর কর্মক্ষেত্রে আর্থিক উন্নতিতে হারমেট কিছু টাকা হয়তো তোমার আচ্ছা, এখানে বলছে কোনো লগ্নি বা কোনো রকম যদি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করো, সেখানে কিন্তু তোমাকে একটু ভাবনা চিন্তা করে ভালো করে খবর নিয়ে তারপরে কিন্তু ইনভেস্ট করবে। হ্যাঁ, পেজ অফ সোর্স তোমাকে ভালো করে খবর নিয়ে তারপরে তোমাকে ইনভেস্ট করতে বলছে। ওকে,
আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস আর 7 অফ পেন্টিকেলস। তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে, বা তোমার তুমি যাতে কমিটমেন্ট দাও বা তুমি সম্পর্কটার মধ্যে একটা ইনভেস্ট করো বা সম্পর্কটাকে নিয়ে ভাবো, সেটা নিয়ে কিন্তু তোমার পার্টনার ভাবছে। 6 অফ কাপস পুরনো রিলেশনশিপ হতে পারে বা সোলমেট কানেকশন হতে পারে, সেই মানুষটি কিন্তু বিষবকন্যা মকর হতে পারে বা বেশি ইনকর্পোরেট হতে পারে। সেই মানুষটি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, বা তোমার আহ, তুমি যাতে এই সম্পর্কে আরো বেশি করে মানে মনোযোগ দাও, সেটার চেষ্টা বা সেটার ইচ্ছে তার রয়েছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে। ওকে, এবার দেখবো বৃষ রাশির পর, হ্যাঁ মেষ রাশির পর বৃষ রাশি, সরি, মেষ রাশির পর বৃষ রাশি কি ঘটতে পারে দেখে নেব। বৃষ রাশির 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে? বৃষ রাশির কেমন যেতে পারে দেখে নিই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। জাজমেন্ট, সাধারণ জীবনে কিন্তু একটা কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। সাধারণ জীবনে সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো একটা কারণে। আমি একটু দেখে নিই সাধারণ জীবনে বৃষরাশি কি সিদ্ধান্ত নিতে হতে পারে। জাজমেন্ট এসছে, 2 অফ ওয়ান্স আর নাইট অফ কাপস। কোনো ইমোশনাল পরিস্থিতিতে বা কোনো রকম একটা, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে বলেই দেবে যে কোন দিকে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত। তোমার যে ইনটিউশন, সেটার উপরে নির্ভর করার চেষ্টা করো। সেটা কিন্তু তোমার সঠিক, মানে ফার্স্ট যেই ইনস্টিংক্ট আসবে সেটাকেই তুমি নির্ভর করো। ওকে, এখানে মানসিকভাবে ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকবে, এই সিদ্ধান্ত নিয়েই মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে থাকবে। কিন্তু এখানে যেটা বলছে, সিদ্ধান্ত তোমায় নিতে হবে, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিও। কোনো একটা পরিস্থিতি, এটা সবার জন্যই আলাদা হবে, এটা এখানে এখানে কালেকটিভে বোঝা যায় না। তো এখানে কোনো একটা গভীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, সেটা সিদ্ধান্ত অ্যাকচুয়ালি দেখি তো আমি কি নিয়ে সিদ্ধান্ত, এঞ্জেলস কি নিয়ে। নাইট অফ সোর্স, দ্রুত কিছু সিদ্ধান্ত, 4 অফ পেন্টিকেলস আর নাইট অফ কাপস, বৃশ্চিক, মীন, কর্কট। এখানে বারবার করে বলছে কোনো একজন কারোর জন্যে সিদ্ধান্ত নিতে হবে। তুমি চেষ্টা করছো যাতে না নিতে হয়, কিন্তু এটা আলটিমেটলি তোমাকে সেই সিদ্ধান্ত নিতেই হবে। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পরিবারে সবার সাহায্যে কিন্তু তোমার শিক্ষার উন্নতি হবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ বা নতুন কাজের খবরাখবর আসতে পারে, নতুন কোনো ক্লায়েন্ট আসতে পারে, বা নতুন কোনো ফিশেস আসছে, মাছ এসছে, এখানে পার্ল এসছে, একটা কোনো লুক্রেটিভ খুব দামি একটা সুযোগ তোমার হাতের সামনে আসতে পারে। ওকে, হুম, আর লাভ লাইফ, না লাভ লাইফ এখন নেই। আর্থিক পরিস্থিতিতে পেজ অফ ফান্ডস, সুযোগ আসবে, এখানেও দেখাচ্ছে যে আর্থিক পরিস্থিতিতে নতুন সুযোগ আসতে চলেছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশি, এখানে হ্যাংম্যান, 10 অফ ওয়ান্স আর 7 অফ সোর্স। এখানে কিন্তু তোমার পার্টনারের প্রচুর কাজের চাপ থাকবে। হ্যাংম্যান, তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে চাপের জন্য, কাজের চাপের জন্য। কিন্তু ও তোমাকে মিথ্যে কথাও বলতে পারে যে তোমার কাছে আসার সময় নেই বা টাইম নেই, এরকম কিছু বলতে পারে, বা কিছু একটা অজুহাত দিয়ে হয়তো তোমার কাছ থেকে সরে যেতে পারে। এখানে প্রচন্ড কাজের চাপ, আমি সেটাই দেখতে পাচ্ছি। ইয়েস, 9 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতির জন্য কাজের চাপ, আর সেই জন্যই তোমার কাছ থেকে একটু হয়তো, ইয়েস, একটু হয়তো বিরতি নিতে পারে। ওকে, তো এই হচ্ছে বৃষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এবার দেখবো মিথুন রাশির জন্য। মিথুন রাশি কি ঘটতে পারে দেখে নিই। আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে?
মিথুন রাশি কি করতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে? ওকে। মিথুন রাশি 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কি কি ঘটবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবন, বৃষরাশি প্রচন্ড বৃষরাশি বলছি, সরি, হতে পারে মেষ, সিংহ, ধনু হতে পারে। সাধারণ জীবনে কিন্তু প্রচন্ড কাজের চাপ থাকতে পারে। কর্মক্ষেত্রে বা এখানে আমার যেটা মনে হচ্ছে কাজের প্রচন্ড চাপ থাকবে সাধারণ জীবনে। সেটা পারিবারিক হতে পারে বা তোমার নিজস্ব কর্মক্ষেত্র হতে পারে। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে পরিবারের সবার আম খেয়াল সবাই রাখবে বা তুমি হয়তো পরিবারের সবার খেয়াল রাখছো বা পরিবারের কেউ হয়তো তোমার খেয়াল রাখছে। কোনো না কোনো পরিস্থিতিতে তোমার খেয়াল কেউ রাখছে বা তুমি তার কারো খেয়াল রাখছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এক্সকিউজ মি। আর এখানে যেটা বুঝতে পারছি, উম 9 অফ ওয়ান্স যেটা বলছে উম শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রচণ্ড লড়াই করতে হবে, ভীষণ ফাইট করতে হবে। নিজের জায়গাটাকে আয়ত্তে আনতে বা নিজের জায়গা একটা বানাতে কিন্তু প্রচুর খাটনি বা প্রচুর প্র্যাকটিসের দরকার আছে। এটা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর ভ্রমণ আছে। কর্মক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহে খুব ভ্রমণের উপর দিয়ে যাবে। ওকে? আর এখানে এক্সকিউজ মি, আমার গলায় ভীষণভাবে বসে যাচ্ছে কেন জানি না। নাইট অফ সোর্স এর পর এখানে আর্থিক পরিস্থিতিতে 6 অফ কাপস এসছে। কেউ তোমাকে সাহায্য করতে পারে বা কাউকে তোমায় হয়তো সাহায্য করতে হতে পারে। 6 অফ কাপস কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? না, না, এখানে কুইন অফ পেন্টিকেলস হতে পারে। তোমার ফ্যামিলির কেউ তোমাকে হেল্প করলো বা ফ্যামিলির কাউকে হয়তো তোমায় লাভ লাইফে হেল্প করতে হলো। ওকে? এইস অফ ওয়ান্স, হ্যাংম্যান আর 4 অফ পেন্টিকেলস। এইস অফ ওয়ান্স, হ্যাংম্যান, 4 অফ পেন্টিকেলস। লাভ লাইফে এখানে মিথুন রাশি নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেটা মীন রাশি বা বৃষভ, কন্যা, মকর বা মেষ, সিংহ, ধনু হতে পারে। তোমার প্রতি তার ভীষণ আকর্ষণ থাকবে। সে কিন্তু বলবে না, নিজের ভিতরে রাখবে। কিন্তু খুব সম্ভবত নতুন কারোর তোমার প্রতি একটা গভীর আকর্ষণ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এই ভ্যালেন্টাইন উইকে খুব সম্ভবত একটা ইঙ্গিত হয়তো বা দিতে পারে। কিন্তু খুব সম্ভবত এটা কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টাও করবে না। বা তোমার হয়তো কাউকে পছন্দ হতে পারে। এটা দেখতে পাচ্ছি। ওকে? এই হচ্ছে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ওকে? দেখে নিই এবার কর্কট রাশি। আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নিই। ওকে? 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন বা কি ঘটতে পারে কর্কট রাশি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ।
আচ্ছা, টু অফ ওয়ান্স। কর্কট রাশি এখানে কিন্তু কিছু সিদ্ধান্ত হয়তো তোমার নিতে হতে পারে, বা কোনো রকম দু রকমের কিছু পরিস্থিতি, দু রকম কোনো ডুয়ালিটি যেটাকে বলে, যে তোমার সামনে দু রকম অপশনস থাকতে পারে, সেটাকে সেখান থেকে তোমাকে চুজ করতে হতে পারে। কর্কট রাশি এখানে খুব সম্ভবত আগামী সপ্তাহে উম, একটা অমাবস্যা বা একাদশী আছে, তো ওইখানে একটু হলেও তোমার শারীরিক অসুস্থতা থাকতে পারে, ইমোশনাল একটা আপ এন্ড ডাউন থাকতে পারে, বা উম, পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ক্রিয়েটিভিটি বাড়বে, শিক্ষাক্ষেত্রে নিজের সৃজনশীলতা দিয়ে তুমি কিন্তু মন্ত্রমুগ্ধ করবে সবাইকে। নিজের যদি তোমরা লিটারেচার নিয়ে পড়ো, তাহলেও খুব সুন্দর তোমার আহ, লেখার কাজ হবে, বা তুমি যদি কোনো ফাইন্যান্স নিয়ে কাজ করো, সেখানেও তুমি সুন্দরভাবে নিজের কাজটাকে তুলে ধরবে। যেই কাজই করো না কেন, তোমার কাজ কিন্তু প্রশংসনীয় হবে। ওকে। কর্মক্ষেত্রে মিউজিশিয়ান এসছে, কর্মক্ষেত্রে কিন্তু ম্যানিফেস্ট করতে পারো, কর্মক্ষেত্রে যা তোমার যাবতীয় তোমার ইচ্ছে সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ম্যাজিশিয়ান একটু ম্যানিপুলেশনের প্রয়োজনও আছে কাজের জায়গায়, একটু মন, হ্যাঁ ইয়েস, কাজ তোমাকে যেটা তুমি চাইছো সেই কাজ যদি আদায় করতে হয়, তোমাকে কিন্তু একটু ম্যানিপুলেশন করলেই তুমি কাজটা আদায় করতে পারবে। ওকে, একটু ধৈর্যও ধরতে হবে। আর্থিক পরিস্থিতির জন্য তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হতে পারে। এখানে টেম্পারেন্স এসছে, ইয়েস, পেজ অফ পেন্টিকেল, সেভেন অফ কাপস, তোমাকে হয়তো একটু হলেও ঘোরাবে টাকা পয়সার জন্য, সেটা দুঃখ করে বা উল্টোপাল্টা কথা বলে এইভাবে কিন্তু সেটা আদায় হবে না, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তো এটাই হচ্ছে কি পরিস্থিতি। ডেথ কার্ড, এম্পারার আর ফাইভ অফ সোর্ডস। এখানে যা বলতে পারছি, লাভ লাইফে হতে পারে মেষ রাশি বা বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। লাভ লাইফে কিন্তু খুব সম্ভবত একটা তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, রাগের বশত বা কোনো রকম ভাবে অশান্তি, কোনো একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে কর্কট রাশি আগামী সপ্তাহের শেষের দিকে কিন্তু ভীষণভাবে একটা আহ অস্থিরতা এগিয়ে আসছে। একবার দেখাও ডেথ কার্ড আর এন্টার, ইয়ে মা ও টাওয়ার ক্লারিফাই করছে, ডেথ কার্ডকে ক্লারিফাই করছে টাওয়ার। প্লিজ তোমরা মাথা ঠান্ডা রেখো কর্কট রাশি, ইমোশনাল হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। সেভেন, টাওয়ারকে ক্লারিফাই করো। নাইট অফ, যদি রাগ ওঠে ওই মুহূর্তে ওখান থেকে সরে যাবে, আমি যেটা বুঝতে পারছি, রাগ উঠলে ওই মুহূর্তে ওখান থেকে চলে যাবে। থ্রি অফ পেন্টিকেলস, জাস্টিস, ফোর অফ পেন্টিকেলস। এই সেই মুহূর্তে চুপ থাকাটাই দরকারি। ওকে। তো এই হচ্ছে কর্কট রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে। দেখে নিই এবার কর্কট রাশির পর সিংহ রাশি কি করতে পারে। প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার জন্য, সম্পর্কের জন্য তিনটে কার্ড। তিনটে কার্ড কি হয়েছে, 1 2 3 4, চারটে হয়ে গেছে। Anyway, ঠিক আছে। কুইন অফ কাপস,
সাধারণ জীবনে একটু ইমোশনাল থাকতে পারো, ওকে? আমি যা বুঝতে পারছি সাধারণ জীবনে বেশ একটু ইমোশনাল হতে পারো। মানসিকভাবে একটু অবসাদ তোমাকে ধরতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যে তোমার ইনটিউশন লেভেল হয়তো বাড়তে পারে, সিক্স সেন্স হয়তো বাড়তে পারে। হুম, একটা এঞ্জেলিক প্রোটেকশন হয়তো তুমি পেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বা অকস্মাৎ তোমার শরীরে কোনো রকম যদি আঘাত আসার পরিস্থিতিও থাকে, সেখান থেকে কিন্তু একটা সুরক্ষা বলয় তোমাকে বের করে মানে চুলের দাগে বেঁচে যাওয়া যেটা বলে না, সেই জিনিসটা হতে পারে। ওকে? শিক্ষাক্ষেত্রে পেজ অফ কাপস মোটামুটি ভালো, বেশ আ ভালোভাবে এগোতে পারবে, পড়াশোনার মধ্যে উৎসাহ থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সাহায্য পাবে, সহকর্মীরা সঙ্গ দেবে। আর কাজের একটা উৎসাহ বা কাজের দিকে তোমাদের হয়তো আইডিয়াস দিতে পারে। আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্স কোনো একটা আর্থিক পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়তে পারো। 8 অফ সোর্স কেন এসছে? সিংহ রাশির আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, কিছু টাকা আসার খবরাখবর তুমি আশা করবে, সেটা হয়তো নাও আসতে পারে বা একটু ডিলে হতে পারে। এখানে দেখে নিই কি বেরোলো। 7 অফ সোর্স, 2 অফ সোর্স, এস অফ সোর্স, 5 পিসেস, 8 অফ পেন্টিকলস। ওকে? এখানে যে বুঝতে পারছি টাকাটা আসার কথা ছিল কিন্তু কিছু কারণে টাকাটা ডিলে হচ্ছে। কিন্তু বলছে যে পাওয়া যাবে। একটু তোমায় ধৈর্য ধরতে হবে। একটু তোমাকে মনের মধ্যে যে অস্থিরতা আছে সেটাকে সামলাতে হবে। আর সিক্স সেন্স তোমার সিক্স সেন্স কিছু বলছে যে টাকাটা পেয়ে যাবে। কিন্তু ওয়েট করতে হবে। 8 অফ পেন্টিকলস হচ্ছে এর পরের সপ্তাহে পেতে পারো। ৮ দিন লাগবে। সেই এই সপ্তাহে নাও হতে পারে। লাভ লাইফে সিংহ রাশি যেটা দেখতে পাচ্ছি, সিক্স অফ সোর্স, এম্পারার, ফুল আর নাইট অফ সোর্স। তোমার যদি মেষ রাশি বা মিথুন রাশি, মেষ রাশি বা কুম্ভ রাশির সঙ্গে কানেকশন থাকে, তাহলে তারা কিন্তু এই সম্পর্ক নিয়ে এগোনোর চেষ্টা করছে। আই থিংক এখানে একটা রিস্ক নেওয়ার চেষ্টা হয়তো বা করতে পারে। কথা হয়তো বলবে, সাহস করে এগিয়ে এসে তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলবে বা ও কি চায় এক্সপ্রেস করবে। 7 অফ পেন্টিকলস, ইয়েস, এই সম্পর্কের মধ্যে ইনভেস্ট করার একটা ইচ্ছে তোমাকে বলবে। ইয়েস, জাজমেন্ট আর নাইট অফ সোর্স ডেফিনেটলি তোমার সঙ্গে এসে কথা বলবে। কি সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু মুখ ফুটে বলবে। ওকে? এই হচ্ছে কি সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে? তো দেখে নিই এবার পরবর্তী রাশি কন্যা রাশি। দেখে নিই কন্যা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কি ঘটতে পারে? 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026। কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। কন্যা রাশি। কিং অফ পেন্টিকলস। ওকে, দেখে নি সাধারণ জীবন কি আছে। টাওয়ার। ওকে, বাবা, টাওয়ার, ম্যাজিশিয়ান,
টাওয়ার হঠাৎ করে কিছু ঘটতে পারে, দেখে নি কি আসছে। হুম, দেখে নি টাওয়ারটাকে ক্ল্যারিফাই করি। কন্যা রাশির জন্য টাওয়ার কেন এসছে সাধারণ জীবনে? আচ্ছা, পরিবারে কিছু প্রবলেম হতে পারে বা পরিবারের মধ্যে হঠাৎ করে কিছু ঘটনা কি হতে পারে? ধৈর্য ধরতে বলছে। আচ্ছা, পরিবারের মধ্যে কিছু অশান্তি ঘটনা ঘটার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এক সেকেন্ড। ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পরিবারের মধ্যে কিছু অশান্তি হতে পারে। সেটা টাকা পয়সা নিয়ে অশান্তি হতে পারে বা কোনো একটা পরিস্থিতির জন্য অশান্তি হতে পারে। এখানে বলছে ধৈর্য ধরো। আর উম মানে নিজেরকে প্রুভ করার অতটা চেষ্টা করো না। এই মুহূর্তে সেটাকে একটু নিজেকে বাউন্ডারিজ এর মধ্যে রাখবে যে চুপচাপ থাকাটাই বেটার। হ্যাঁ? পরে যখন মন শান্ত হবে তখন গিয়ে তুমি কথা বলো। এখানে তাই বলছে। শরীর স্বাস্থ্য মেডিসিন মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখবে। নিজের খেয়াল তুমি নিজেই রাখবে। শরীর স্বাস্থ্যের দিকে ইয়েস, শরীর স্বাস্থ্যের দিকে নিজের খেয়াল নিজে রাখছো। পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স হয়তো কোথাও ভ্রমণে যেতে হতে পারে বা কোথাও ট্যুর, হুম, মানে এখানে এডুকেশনাল কোনো ট্যুর আছে বা কোথাও পিকনিক কিছু একটা থাকতে পারে আগামী সপ্তাহে। কোথাও শিক্ষাক্ষেত্রে থেকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, পড়াতে নিয়ে যাওয়া হতে পারে। ওকে? এবার কর্মক্ষেত্রে 7 অফ কাপস এসছে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হুম, কর্মক্ষেত্রে নানা রকম সুযোগ আসতে পারে। তুমি একটু দুশ্চিন্তা করছো যে কোন সুযোগটা নেওয়াটা সঠিক হবে। কর্মক্ষেত্রের জন্য 7 অফ কাপস, এমপ্রেস, নাইট অফ কাপস। সিদ্ধান্ত তোমারই। কোন দিকে গেলে ঠিক হবে সেটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস, 6 অফ ওয়ান্স। যেদিকে যাবে সুনাম হবে। সেটা এখানে দেখছি। আচ্ছা, এখানে কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতিতে 10 অফ ওয়ান্স। এখানে কিন্তু প্রচন্ড খাটনি করতে হবে। যতটা তুমি খাটনি করছো ততটা তুমি পাচ্ছ না। সেটাই তোমার একটা আফসোস হচ্ছে, মনের মধ্যে কষ্ট হচ্ছে, ইমোশনালি ভীষণ তুমি স্ট্রেস হচ্ছ যে আয় যতটুকু করার চেষ্টা করছি সেইভাবে হচ্ছে না। সেটা নিয়ে একটু স্ট্রেস রয়েছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কন্যা রাশিটা তোমাদের এনার্জি, কুইন অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, সিংহ রাশি হতে পারে, 9 অফ পেন্টিকেলস আর 9 অফ সোর্স। খুব সম্ভবত তুমি ভীষণ স্ট্রেস রয়েছো যে তোমার মনোমতো কাউকে পাচ্ছ না, যাকে তুমি বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, এগোতে পারো। ওকে? তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে? ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। তুলা রাশি। দেখে নিই এবার তুলা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ।
সাধারণ জীবনে 10 অফ সোর্স, বাবা কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে। এমপ্রেস, এটা তোমাদের এনার্জি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, আরো সুন্দর লাগবে, মানে নিজেকে সুন্দর করে গড়ে তুলছো বা সুন্দর করে তুলে ধরছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো হতে পারে, যদি প্রেগন্যান্সিও যদি থাকে তাহলে তুমি নিজের খেয়াল রাখছো। শিক্ষাক্ষেত্রে তুমি তোমার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা তুমি করছো, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ সুখর হবে, রেজাল্ট ভালো হবে। এখানে যা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো রেজাল্ট হওয়ার, যদি পরীক্ষা থাকে তাহলে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে 2 অফ ওয়ান্স, একটা কোনো সিদ্ধান্ত তুমি নিতে চাইছো, কর্মক্ষেত্রে আগামী দিনে উন্নতির জন্য কিছু রাস্তা খোলার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো, পরিবারের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, ব্যালেন্স থাকতে পারে। ওকে, তো এখানে তাই দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, পেজ অফ কাপস। এখানে মিস করছো তোমার পার্টনারকে, তাহলে 6 অফ পেন্টিকলস। তোমার পার্টনারের কাছ থেকে ইকুয়াল গিভ এন্ড টেক চাইছো, তোমার পার্টনারের কাছ থেকে ততটাই ভালোবাসা চাইছো যতটা তুমি দিচ্ছ, কিন্তু এইস অফ ওয়ান্স, ভীষণ অ্যাট্রাকশন আছে তোমার, কিন্তু সেই মানুষটার কাছে হয়তো বা যেতে পারছো না, বা 7 অফ সোর্স, হয়তো কিছু লোকাচ্ছ। কুইন অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, 3 অফ কাপস। তুমি সেই মানুষটার সঙ্গে দেখা করতে চাইছো, সেই মানুষটার দিকে অ্যাট্রাক্টেড, তুমি তার কাছে যেতে চাইছো, কিন্তু কিছু একটা বাধা পড়ছে এখানে। 5 অফ পেন্টিকলস, পেজ অফ কাপস। 5 অফ পেন্টিকলসটা কি? 8 অফ সোর্স, দুশ্চিন্তা। অকারণ দুশ্চিন্তায় তুমি এগোতে পারছো না, রিস্ক নেওয়ার চেষ্টা করেও তুমি এগিয়ে যেতে পারছো না। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। তুলা রাশি, তোমাদের যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। দেখে নি বৃশ্চিক রাশি কি করতে পারে আগামী সপ্তাহে। বৃশ্চিক রাশি আগামী সপ্তাহে কি করতে পারে দেখে নি। বৃশ্চিক রাশি আগামী সপ্তাহে কি করতে পারে দেখে নি। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026, বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্ক। এক্সকিউজ মি। ও মা গো। স্টার কার্ড, বৃশ্চিক রাশি, এখানে কিন্তু তোমাদের ইচ্ছে পূরণ হতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি ভালো, পেজ অফ পেন্টিকেল। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য তুমি যাবতীয় খরচাও করছো। ওকে, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে পছন্দ মতো মানুষের দেখা পেতে পারো, তোমার পছন্দের কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। শিক্ষাক্ষেত্রে হতে পারে ভালো টিচার বা ভালো গাইডেন্স পেতে পারো, ভালো গুরু পেতে পারো, বা পছন্দ মতো কোনো বন্ধুর কাছ থেকে সাহায্যও পেতে পারো। কর্মক্ষেত্রে বেশ একটা রিস্ক নিতে হতে পারে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসছে, কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা নতুন রাস্তা তুমি পেতে পারো। বৃশ্চিক রাশি, এখানে ফুল কার্ড এসছে। আর আর্থিক পরিস্থিতিতে হ্যারোফেন্ট যেটা দেখতে পাচ্ছি, এখানেও হোমেড। আর্থিক পরিস্থিতিতে ভেবেচিন্তে সুযোগের সদ্ব্যবহার করতে বলছে। মানে হ্যারোফেনকে ক্লারিফাই করো আর্থিক পরিস্থিতিতে আরেকবার।
পেজ অফ কাপস, 7 of Wands, নাইট অফ কাপস, কিং অফ ওয়ান্স, 4 of Wands। এখানে তাই বলছে, সুযোগের সদ্ব্যবহার করতে বলছে। আর এখানে লাভ লাইফে এইস অফ পেন্টিকেলস, 8 of Pentacles, নাইট অফ সোর্স। দ্রুত কেউ তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে, বা এই সম্পর্কের মধ্যে একটা এফোর্ট দিতে এগিয়ে আসতে পারে। ওকে, তো বৃশ্চিক রাশি এখানে বৃষভ, কন্যা, মকর হতে পারে, বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। কেউ তোমার দিকে একটা কমিটমেন্ট বা একটা কিছু অফার নিয়ে আসতে পারে, বা তুমি যা চেয়েছো বা এই সম্পর্কের মধ্যে যেই এফোর্টটা চাইছো সেই এফোর্টটা হয়তো সে দিল। এখানে কিন্তু খুব সম্ভবত আমার মনে হচ্ছে কেউ রোজ ডে, প্রপোজ ডে এইসব নিয়ে কি খুব ভাবনা চিন্তা করছে। খুব সম্ভবত হয়তো রোজ ডেতে হয়তো, আই ডোন্ট নো, এখানে রোজ ডেতে হয়তো সানফ্লাওয়ার দিল, বা হলুদ রঙের গোলাপ ফুল কেউ দিল, মেবি, মেবি, আই ডোন্ট নো। এখানে সেটাই মনে হচ্ছে, এইসব পেন্টিকেলস এসছে, হতে পারে কোনো গিফটও দিতে পারে। এফোর্ট দিতে চাইছি, চেষ্টা করছি সম্পর্কটা যাতে এগিয়ে যায়, সেটার চেষ্টা আমাদের। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থাকো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। দেখে নেবো এবার ধনু রাশির জন্য। দেখে নি এই আগামী সপ্তাহটা ধনু রাশির কেমন যেতে পারে। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে ফেব্রুয়ারি মাসে ধনু রাশির এই সপ্তাহটা। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, ধনুরাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্ক। 1, 2, 3। ওকে, ধনুরাশি সাধারণ জীবনে কিন্তু সাহস করে এগোতে হবে। এখানে কি আমি জানি না এখানে কি কারণে সাহস করে এগোতে বলছে, দেখে নিই। শরীর স্বাস্থ্য, 9 of Pentacles, যদি অসুস্থতা থেকে থাকে উপশম হচ্ছে, সেখান থেকে তুমি আরো ভালোভাবে এগিয়ে যাচ্ছ, বা নিজের সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলতে পারি। ওকে, তো এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বেশ ক্রিয়েটিভিটি বাড়বে, বেশ সৃজনশীলতা বাড়বে, সুন্দর করে নিজের পড়াশোনাটাকে গুছিয়ে করছো। তোমার সৃষ্টি, তুমি যা যেভাবে তুমি এগোচ্ছ বা যেভাবে তুমি পড়াশোনাটাকে নিয়ে এগোচ্ছ, সবাই কিন্তু প্রশংসা করবে। ওকে, কর্মক্ষেত্রে সুযোগ আসবে, কর্মক্ষেত্রে নানা রকম সুযোগ আসবে, কর্মক্ষেত্রে সেই সুযোগকে সদ্ব্যবহার করছো। আর্থিক উন্নতিতে 6 of Pentacles মোটামুটি ভালো। এখানে যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 10 of Pentacles, আয় তোমার বৃদ্ধি হচ্ছে। আর এখানে যদি কিছু পাওনা টাকা থাকে সেই পাওনা টাকাও পাচ্ছো। যদি পরিবারের মধ্যে কিছু টাকা তোমার পাওনা থাকে, হতে পারে ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলি কিছু প্রপার্টি, সেখান থেকেও পাওনা টাকা তুমি পেতে পারো। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 3 of Cups, মাসের সপ্তাহের প্রথম দিকটা হয়তো দেখা হলো, কথা হলো, মাঝখানে হয়তো কাজের চাপে তুমি কথা বলতে পারলে না, পরবর্তীকালে সপ্তাহের শেষের দিকে হয়তো কোথাও আউটিং বা ঘুরতে যাওয়ার প্ল্যানে হতে পারে বা যেতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেখো। ওকে, দেখে নিই এবার ধনুরাশির পর মকর রাশি। আগামী সপ্তাহে মকর রাশি কেমন যেতে পারে 8ই ফেব্রুয়ারি থেকে
14 ফেব্রুয়ারি 2026 দেখে নিই। 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026 মকর রাশির জীবনে কি ঘটতে পারে, কি পরিবর্তন, কি নতুন কিছু ঘটতে। 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। আর্থিক একটু অনটন থাকতে পারে, অভাব থাকতে পারে, বা কোনো রকম ভাবে আয়ের প্রবলেম থাকতে পারে। নাইট অফ ওয়ান্স, বেশ উৎসাহ নিয়ে সপ্তাহটা শুরু করবে তুমি। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। 9 অফ কাপস, যতটুকু তোমার লক্ষ্য রাখার তুমি লক্ষ্য রাখছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, শরীর স্বাস্থ্য পারে শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ম্যানিপুলেশন করে তুমি নিজের কাজ বের করে নেবে খুব সম্ভবত। ম্যাজিশিয়ান ক্লারিফাই করে শরীর স্বাস্থ্য পারে শিক্ষাক্ষেত্রে ম্যাজিশিয়ান। হুম, নাইট অফ সোর্স, ইয়েস। কাজের জায়গায় হয়তো তুমি অর্থ, হ্যাঁ, খুব সম্ভবত কিছু অনলাইনে হলেও তুমি তুমি তোমার পড়াশোনার যাবতীয় কি বলবো, স্টাফ, জিনিস, যাবতীয় যে আহ, কি কি বলে, পড়ার যে নোটস, সেগুলো তুমি পেয়ে যাবে। মানে কিছু একটা ম্যানিপুলেশন চলছে, এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, কর্মক্ষেত্রে ইচ্ছে না থাকলেও, উপায় না থাকলেও তোমাকে যেতে হবে। ইচ্ছে হচ্ছে না তবুও তোমার আয়ের উন্নতির জন্য যেতে হচ্ছে। শরীর, খুব সম্ভবত শরীর চাইছে না যে এক একটা সপ্তাহ যায় না, উফ আবার যেতে হবে, যে মানে মন চাইছে না বলতে পারি, তবু যেতে হচ্ছে। হ্যারোফেন্ট, আর্থিক পরিস্থিতিতে হ্যারোফেন্ট, স্পিরিচুয়ালি বেশ ইভলভ করছো। আর্থিক পরিস্থিতিতে হ্যারোফেন্টকে 9, 8 অফ সোর্স, কুইন অফ সোর্স, বেশ ভাবনা চিন্তা করছো। প্র্যাকটিক্যালি আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য ভাবনা চিন্তা করছো। শর্টকাট মানে চেষ্টা হয়তো বা করছো। ইয়ার লাভ লাইফে এখানে 10 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, কুইন অফ কাপস, কারোর সঙ্গে রিলেশনশিপটাকে কমিটমেন্টের দিকে, বা কারোর সঙ্গে রিলেশনশিপকে বেশ একটা স্ট্রং করার চেষ্টা করছো। এখানে কুইন অফ কাপস বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। এখানে 6 অফ ওয়ান্স মেষ, সিংহ, ধনু হতে পারে। বৃষভ, কন্যা, মকর হতে পারে। এখানে তোমার এনার্জি যেটা বলছে যে তুমি কারোর সঙ্গে সম্পর্কটাকে আরো বেশি স্ট্রং করার চেষ্টা করছো। ওকে, তো মকর রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, এবার দেখবো কুম্ভ রাশি। যেখানে কুম্ভ রাশি কেমন কেমন যাবে ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026 কেমন যাবে দেখুন। কুম্ভ রাশি, 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। 3টে কার্ড। 4 অফ সোর্স, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। 8 অফ কাপস, ইমোশনালি ওয়াক অ্যাওয়ে করছো, ইমোশনালি সরে যাওয়ার চেষ্টা করছো, কারোর কাছ থেকে দূরত্ব নেওয়ার চেষ্টা করছো।
টেন অফ কাপস, কিং অফ পেন্টিকেল। কোনো মেষ, বৃষভ, কন্যা, মকরের কাছ থেকে দূরত্ব। এইট অফ কাপস কেন? বাবা এতগুলো না। হ্যাংম্যান, আচ্ছা, নাইট অফ সোর্স, হ্যারোফ্যান, টু অফ সোর্স, সেভেন অফ পেন্টিকেলস, হ্যাংম্যান। কিছুটা সময়ের জন্য কারো কাছ থেকে দূরত্ব নিচ্ছ, এখানে তাই বলছে। কিছু কিছু কারণে হয়তো দূরে কোথাও যাচ্ছ, সেই কারণে হয়তো কারো কাছ থেকে একটু দূরত্ব, একটু ডিলে, একটু দূরে থাকার চেষ্টা করছো maybe। এইট অফ কাপস, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। নাইন অফ কাপস, শিক্ষাক্ষেত্রে বেশ লড়াই করতে হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু যাবতীয় প্রচেষ্টা তোমাকে করতে হবে, লড়াই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই বেশ ভালো থাকবে। আর কর্মক্ষেত্রে এমপ্লয়ার, বসের কথা একটু মেনে চলো, বসের সঙ্গে তর্কাতর্কির দিকে যেও না, কাজের জায়গায় কিন্তু দেখে নিয়ে এবার। এমপ্লয়ার, না, নাইট অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, স্ট্রেংথ, কুইন অফ সোর্স। খুব সম্ভবত একটু তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে সেখানে, কিন্তু নিজের যে ইগো বা নিজের যে রাগ সেটাকে টেম করো, নিজেকে সামলাও। তোমার সিক্স সেন্স কিন্তু সেদিনকে বলে দেবে যে তোমার রাগ একটু ভীষণ স্ট্রং আছে। সেটাকে তর্কাতর্কি, অশান্তি বা অনলাইন কিছু চ্যাটিং বা অনলাইনে কিছু হার্শ কথাবার্তা না বললেই ভালো। কর্মক্ষেত্রে পরে আর্থিক পরিস্থিতি, নতুন কাজের সুযোগ আসতে পারে। এই সব কাপস দেখে নি কি আছে এটা, এই সব কাপস কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা হয়তো আসতে পারে। ফোর অফ সোর্স, কিছু টাকা যেটা আটকে ছিল সেটা হয়তো, আয়ের কিছু টাকা হয়তো আটকে ছিল সেটা হয়তো, পাওনা টাকা হয়তো পেতে পারো। এই সব সোর্স। আর পেজ অফ সোর্স, খবর দেবে যে তোমার যে পাওনা টাকাটা ছিল সেটা তুমি পেয়ে যাচ্ছ। লাভ লাইফে কি ঘটতে পারে এখানে? হুইল অফ ফরচুন, নাইন অফ ওয়ান্স আর কুইন অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে হুইল অফ ফরচুনটাকে একটু ক্লারিফাই করে নি। হুইল অফ ফরচুন কেন আসছে লাভ লাইফে? ফোর অফ কাপস, একটা সুযোগ তোমার আসতে পারে। কিসের সুযোগ? ফোর অফ কাপস, অনেক দিনের পর একটা সুযোগ তোমার জীবনে আসবে। থ্রি অফ পেন্টিকেলস, সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার একটা সুযোগ আসছে। নাইন অফ পেন্টিকেলস, পুরনো কোনো রিলেশনশিপ আবার হয়তো তোমার দিকে আসছে, সেটা জুপিটার, বৃহস্পতির একটা এফেক্ট, সেটা হয়তো বা তোমাকে দিচ্ছে ঈশ্বর, সেখানে তোমাকে বলছে। থ্রি অফ পেন্টিকেলস, হ্যাঁ, পেজ অফ ওয়ান্স, সুযোগ আসছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করার চেষ্টা করো, রিস্ক নাও, নিয়ে এই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করতে পারো। ওকে, নতুন কোনো সুযোগ বা নতুন কোনো লাভ লাইফে সম্পর্ক ঠিক করার একটা রিস্ক তোমায় নিতে বলছে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি। দেখে নি মীন রাশি আগামী সপ্তাহটা কেমন যাবে। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026, 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে দেখে নিন। 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে। সাধারণ জীবন, মীন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর মীন রাশির লাভ লাইফ। ফান্স, যোগাযোগ প্রচুর থাকবে। যোগাযোগ, মানুষ তোমার সঙ্গে প্রচুর যোগাযোগ করতে পারে। খুব মানে চেনাশোনা মানুষ হোক, পুরনো মানুষ হোক, বেশ যোগাযোগ, অনলাইনে যোগাযোগ করবে।
শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। নাইট অফ কাপস যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করছো তুমি। শিক্ষাক্ষেত্রে 7 অফ পেন্টিকেলস, বেশ এফোর্ট দেওয়ার চেষ্টা করছো শিক্ষাক্ষেত্রে, বেশ লড়াই করার চেষ্টা করছো, মনোযোগ সহকারে পড়াশোনা করছো, যাবতীয় যতটুকু করা যায় সেটা প্রচেষ্টা করছো, সেটার লাভও তুমি আগামী দিনে পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে টাওয়ার, এটা পরিবর্তন আসছে। দেখে নিন কর্মক্ষেত্রে কি টাওয়ার আসছে কেন। হুম, 4 অফ পেন্টিকেলস আর এস অফ সোর্ডস। এখানে কিছু কর্মক্ষেত্রে যদি তোমাদের কিছু সুযোগ আটকে থেকে থাকে, সেই সুযোগ তোমাকে কিন্তু আগামী দিনে দিয়ে দেবে। সেই সুযোগকে তুমি এগিয়ে গিয়ে কাজে কাজে লাগাতে পারো। ওকে, খবর আসবে যে এই সুযোগটা এসছে, তুমি এটাকে আগিয়ে গিয়ে তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। আর আর্থিক পরিস্থিতিতে যদি কোনো রকম মামলা মোকদ্দমা বা কোনো রকম যদি কম্পেনসেশন পাওয়ার থাকে, সেই কম্পেনসেশন কিন্তু পেতে চলেছো। জাস্টিস, ন্যায় তোমার দিকে হবে। সে আয় তুমি, হুইল অফ ফরচুন, সময় তোমার পক্ষে আছে, সিদ্ধান্ত তোমার দিকেই আসবে। এক্সকিউজ মি ম্যাডাম। ওকে, এখানে কর্মক্ষেত্রে যেটা বললাম, আয় উন্নতি আসছে, কিন্তু এটা কিছু পাওনা টাকা বা যেই টাকাটা তোমার হয়তো লড়ে তোমাকে আয় করতে হচ্ছে, সেরকম কিছু টাকা তুমি পেতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্স আর কিং অফ কাপ। তিনজন সুটার্স আছে, তিনজন লড়াই করছে তোমার কাছে আসার জন্যে। তিনজন কিং, যদি তুমি মহিলা হয়ে থাকো তাহলে তোমার পছন্দের তিনজন মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার দিকে আসার জন্য। কোনো বৃশ্চিক মিন কর্কট হতে পারে, মেষশিংহ ধনু হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন হতে পারে, বা একজনেরই এরকম এনার্জি হতে পারে যে নানা রকম ভাবে চেষ্টা করছে তোমাকে আনন্দ দেওয়ার, খুশি দেওয়ার, ভালোবাসা দেওয়ার। দেখে নি, ইয়েস এমপ্রেস, তুমি কিন্তু বেশ আকর্ষণ অর্জন করছো। ওকে, আর কিছু লাভ লাইফে মীন রাশির, আচ্ছা, এখানে কিন্তু তুমি একটু সিদ্ধান্ত নিতে পারছো না, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে কাকে তুমি ভালোবাসবে, কার দিকে তুমি এফর্ট নেবে। ওকে, কুইন অফ ওয়ান্স, মেবি তুমি মেষ সিংহ ধনু কাউকে চুজ করছো, বা কর্কট রাশি কাউকে চুজ করছো, তার দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।